এই থেমে যা, আজকে যতগুলো কাঠের প্রয়োজন পেয়ে গেছি, এইবার থেমে যা। কি হয়ে গেছে? তাহলে চলো এগুলো নিয়ে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চলো। মালিক, ও মালিক, কোথায় গেলে? কাঠ কেটে নিয়ে আসছি। আচ্ছা, কতগুলো নিয়ে আসছো? এই দেখো মালিক। হ্যাঁ, খুব ভালো, কিন্তু আরো একটু আনলে ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার না, যাও খাবার খেয়ে নাও। ঠিক আছে মালিক। এই যে শুনছো, কোথায় গেলে? খাবার তৈরি হয়ে গিয়েছে, এসে খেয়ে নাও। ঠিক আছে, দাঁড়াও, আসছি। কাঠ কেটে কেটে আমাদের কোমর ভেঙে গেল, আর এর আরো কাঠ চাই। আর পারি না বাপু। আর এইসব কি বলছো বন্ধু? এগুলো বাদ দাও আর খাবারগুলো খেয়ে নাও। দাঁড়াও তো, দেখছি ওরা দুজন কি করছে, কাজ করছে না বসে বসে শুধু খাবারই খাচ্ছে। তুমি একটি কথা জানো বন্ধু, আমরা যে জঙ্গলে কাঠ কাটতে যাই, সেই জঙ্গলে একটি গাছ আছে যাকে কেউ কাটতে পারে না, এইভাবেই শুনেছি আমি। কাটতে পারবে না কিন্তু কেন? শুনেছি ওই গাছ জাদুর গাছ, কেউ যদি সেই গাছে কাটতে যায় তাহলে সেই গাছ থেকে একটি আওয়াজ বের হয়, আমাকে কেটো না, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। দূর পাগল, সবসময় মিথ্যে মিথ্যে গল্প বলতে থাকে। আরে আমি সত্যি বলছি, তুমি জানো আমাদের গ্রামের সেই বিদ্যুৎ কিভাবে এত রাতারাতি ধনী হলো? ওই গাছ থেকেই সে সব কিছু পেয়েছিল, এটা একদম সত্যি কথা। আমি তো শুধু ওই গাছকে খুঁজছি। ওই গাছ যদি একবার পেয়ে যায় না, তাহলে আমাকে পায় কে? যদি তাই হয়, তাহলে যারা ওই গাছ পেয়েছিল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছ না কেন? আরে তারা যদি বলে দিত তাহলে তো ঝামেলাই থাকতো না, কিন্তু তারা বলতে চায় না, কারণ তারা ছোট মনের মানুষ। যদি আমি একবার ওই গাছটা পেয়ে যাই তাহলে তো পুরো ঝামেলাই শেষ হয়ে যাবে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি কেন এই গাছটিকে খুঁজতে যাচ্ছি না, কিন্তু এই কর্মচারীদের কি করি? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। এই, তোমরা এখানে বসে কি করছো? কাঠ কেটে কি আমি নিয়ে আসবো? ওঠো বলছি, ওঠো। আর হ্যাঁ, শোনো, কালকে তোমাদের কাজে আসতে হবে না, কালকে তোমাদের ছুটি দিলাম, যাও। ঠিক আছে মালিক। হ্যাঁ, এখান থেকে শুরু করি। না, এই গাছটিকে তো সেই গাছ মনে হচ্ছে না। যাই, সামনের গাছটিকে গিয়ে দেখি। না, এটাও না। ওরে বাবা রে, খুঁজে খুঁজে আমার তো অবস্থাই খারাপ হয়ে গেল। বসি গাছের নিচে বসি। আরে, কোথায় গেল সেই গাছ? খুঁজে খুঁজে তো আমার অবস্থাই খারাপ হয়ে গেল। আজকে সেই গাছকে পাবো কি না? তার মধ্যে আমাকে খিদে লেগেছে খুব জোরে। কি যে করি এখন?
আরে আরে এটা কি হচ্ছে? তুমি কে বাবা? আর তুমি এই গাছটি কেন কাটছো? আরে বাবা, আমি তো গাছকে পেয়ে গেলাম। হা 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 হা। এখন আমি যা কিছু চাই সব চেয়ে এই গাছ থেকে। দেরি করা যাবে না, এখন সব কিছু চেয়ে নি। আমি একজন কাঠুরিয়া, গাছ দেবতা, আর আমার গাছ কেটে বাজারে কাঠ বিক্রি করি, সংসার চলে। এজন্যই আমি জঙ্গলে কাঠ জন্য এসেছি। ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই গাছই আমার বাড়ি, আর আমি এই গাছেই থাকি। তুমি এই গাছটি কেটো না। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। এই তো এসেছে সোজা রাস্তায়। কি আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ, পেয়ে যাবে। বলো তুমি কি চাও? আমার অনেক অনেক টাকা চাই, অনেক টাকা। ঠিক আছে, পেয়ে যাবে, কিন্তু একটি শর্ত আছে। শর্ত হলো, এর বদলে আমি তোমার কাছে এমন একটি জিনিস চাইবো যা তোমার খুব কাছে আছে আর তোমার খুব পছন্দের। তুমি কি তৈরি? হ্যাঁ, আমি তৈরি। ঠিক আছে, সময় এলে আমি নিয়ে নেব। ও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ও ছাড়া তুমি এক পাও চলতে পারবে না। কোনো ব্যাপার না, আমি আমার স্ত্রীকেই দিয়ে দিই। এর বদলে দাসী কাজ করবে। ঠিক আছে, তুমি আমার স্ত্রীকে নিয়ে নাও। ঠিক আছে, এই নাও তোমার টাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ গাছ দেবতা। আপনার আশীর্বাদ আমি কখনো ভুলবো না। জয় গাছ দেবতার জয়। গায়ত্রী, ও গায়ত্রী, তুমি কোথায় চলে গেলে? দেখো আমি কি নিয়ে এসেছি। আরে কোথায় গেলে? এখানে এসে দেখে তো যাও। ও আচ্ছা, আমার স্ত্রীকে গাছ দেবতা নিয়ে গেছে হয়তো। কোনো ব্যাপার না, আমার কাছে অনেক টাকা আছে। কত দিনের ইচ্ছে আমার, আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হব। আমার কাছে আজকে অনেক টাকা আছে। আমি আজকে টাকার বিছানায় ঘুমাবো। হা 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 হা। শোনো দাসী, আমার কাছে যতটা টাকা ছিল সব টাকা ফুরিয়ে আসছে। ভাবছি এবার কাজ দেবতার কাছে গিয়ে হিরে সব কিছু চাইবো। হ্যাঁ মালিক, চাও। এই কে আছিস? শোনো, রথ তৈরি করো। তোমরা গিয়ে জঙ্গলের বাইরে অপেক্ষা করো আমার জন্য। তুমি আবার ফিরে এসেছো। এখন তোমার কি চাই? গাছ দেবতা, আমার পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিসগুলো চাই, যেমন হিরে, মানিক, মুক্ত সবকিছু। ঠিক আছে, কিন্তু আমার শর্তের কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। আমার কাছে তোমার যা কিছু চাই নিয়ে নাও। এই নাও তোমার হিরেমণি মুক্তা, কিন্তু এর বদলে আমি তোমার দুটো পা নিয়ে নেব। তুমি রাজি আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। আমার কাছে যখন সেবক আছে তখন আবার হাঁটার কি দরকার? এই শোনো সেবকেরা, এখানে এসো, আমাকে নিয়ে যাও। দেখো দেখো দাসী, আজকে আমি কত ধনী হয়ে গেছি। হ্যাঁ, ধনী হয়ে গেছে ন্যাংরা খোড়া। না, এখন আর ভালো লাগছে না। এই হিরে জহরতদের কিচ্ছু হবে না। আমার এখন রাজ সিংহাসন চাই। এখন আবার তোমার কি চাই? আমার রাজ সিংহাসন চাই, রাজ সিংহাসন। ঠিক আছে, দিচ্ছি, কিন্তু এর বদলে তোমার দুটো হাত চাই আমার। তুমি রাজি? হ্যাঁ, আমি রাজি। আমার কাছে অনেক সেবক সেবিকা আছে, আমার হাত পায়ের কি দরকার? তোমার যা চাই নিয়ে যাও। আরে বাহ, আমি তো দেখছি সত্যি একজন রাজা হয়ে গেছি, একজন বড় রাজা। দাসী, তোমার এত সাহস, তুমি আমার সিংহাসনে বসে আছো? নেমে যাও আমার সিংহাসন থেকে, আমি হলাম রাজা। কোথাকার রাজা? তুমি তো সবচেয়ে বড় ফকির। এই এই, ভিখারিকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসো। যা বলছি, যাও, এক্ষুনি নিয়ে যাও। কি, তোর এত বড় সাহস? এই সেবক, সাবধান হয়ে যা। দাঁড়া বলছি, দাঁড়া। কিরে, কানে কথা যাচ্ছে না? থেমে যা বলছি। হায় ভগবান, এটা আমার কি হয়ে গেল? আমার তো সবকিছু হারিয়ে গেল। এখন আর বাকি জীবন কিভাবে কাটবে? তুমি আমাকে যা কিছু দিয়েছো
সব নিয়ে নাও, কিন্তু তুমি আমার জীবন ফিরিয়ে দাও, আমার জীবন ফিরিয়ে দাও।